কারণ একটাই, কাল রাতে বৃষ্টি হয়েছে, 1 ঘন্টার মতো বৃষ্টিতে আজকে আমাদের রাস্তার এই অবস্থা। কাল রাতে যখন রাস্তাতে আমি যাওয়া আসা করছি তখন দেখছি লোকজন মানে ভিজে, একদম ভিজে প্রায় ডুবাডুবি করে যাওয়া আসা করছে। এটা কি উন্নয়ন? এটা আমাদের এই জল আমরা আগেও দেখেছি, অনেক ছোট থেকেই দেখেছি, কিন্তু এই জল আগে থাকতো না। কিন্তু এই জল এখন যেভাবে সমস্যার সৃষ্টি করছে, এটাতে রোগের সৃষ্টি হবে রীতিমতন। নতুন ড্রেনটা করার পরে আরো বেশি হয়েছে। কতদিন আগে হয়েছে এই ড্রেনটা? এই তো পূজার আগে, ভোটের আগে। এখন ওই এসছে মিউনিসিপালিটি থেকে, এতক্ষণ বলার পরে মিউনিসিপালিটি টনক নড়ছে, একটু ওই লেবার টেবার পাঠিয়েছে, দেখা যাক কি হচ্ছে। জেসিবি লাগিয়েছে ওই কালভারটা ওঠানোর জন্য। এই জল যাবে না, এই ড্রেনটার কালভারটা উঠানোর পরে রাস্তার মাঝখানে জলগুলো আসছে। এটার আমরা স্থায়ী সমাধান চাই। আজকে করে দিচ্ছি, যেভাবে হোক ব্যবস্থা করে আমরা করে দিচ্ছি। এইচডিও স্যারের সাথে কথা হলো, স্যানিটারি ইন্সপেক্টরের সাথে কথা হলো, আজকে যেভাবে হোক আমরা কাজ শুরু করছি। মাত্র কয়েক ঘন্টার ঝড় বৃষ্টি, তাতেই কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের একাধিক এলাকা। বৃষ্টি থেমে প্রায় 12 ঘন্টা কেটে গেলেও রাস্তা থেকে জল না নামায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শহরের বিদ্রোহী মোড় এবং সংলগ্ন এলাকায় রবিবার সকাল পর্যন্ত হাঁটু সমান জল জমে থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জল যন্ত্রণা থেকে মুক্তির দাবিতে বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালী মন্দিরের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, শনিবার সন্ধ্যায় হওয়া ঝড় বৃষ্টির পর থেকে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অতীতে এমন পরিস্থিতি তৈরি হলেও 2-1 ঘন্টার মধ্যেই জল নেমে যেত, কিন্তু এবারে 12 ঘন্টা পার হয়ে গেল জল নামার কোনো লক্ষণই নেই। শুধু রাস্তাঘাট নয়, বহু বাড়িতেও ঢুকে পড়েছে জল। অনেকের রান্নাঘর পর্যন্ত জল পৌঁছে যাওয়ায় নিত্যদিনের জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। বাড়ির প্রবীণ সদস্য, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের নিয়ে চরম সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের। আমাদের অভিযোগ, আমাদের দীর্ঘদিন আমরা জল যন্ত্রণায় ভুগছি। কারণ আমাদের প্রত্যেকটা ঘরে এবং রান্নাঘরে আমরা যেতে পারি না, রান্না করতে পারছি না, এবং পায়খানা বাথরুমে যেতে পারছি না। রাস্তাতে জল, আমার ছেলেরা একটু অসুস্থ টাইপের, তারা চলাফেরা করতে পারে না জলের মধ্যে। তারপর আমাদের দোকান সামনে, এই দোকানের পরিস্থিতি খুবই খারাপ। কতদিন ধরে চলছে এটা? এটা বছর 2-3 তো হবেই। দোকানে কি ক্রেতারাও আসে? নতুন ড্রেনটা করার পরে আরো বেশি হয়েছে। কতদিন আগে হয়েছে এই ড্রেনটা? এই তো পূজার আগে, ভোটের আগে। এখন কি চাইছেন? এখন চাইছি যাতে রাস্তাঘাট পরিষ্কার থাকে, ড্রেন পরিষ্কার থাকে, আমরা যেন সুস্থভাবে বাস করতে পারি, মশার উপদ্রব থেকে বাঁচতে পারি, পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে পারি। আজকে রবিবারে পথ আটকেছেন, সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে কি করব? আমাদের যে অসুবিধা সেটাকে দেখবে। পৌরসভা? আপনারা বলুন, পৌরসভাকে তো অনেক খবর দেওয়া হয়েছে, ওনারা তো এসে কিছুই করছেন না। বিক্ষোভকারীদের অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়া, অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং জল নিষ্কাশনের যথাযথ পরিকল্পনার অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোটের আগে এলাকায় নতুন ড্রেন নির্মাণের কাজ হলেও তার কোনো সুফল মেলেনি বলে দাবি করেছেন তারা। বরং আগের তুলনায় জল জমার সমস্যা আরো বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আজকে আমরা পথ অবরোধ করছি। গত 2 দিন ধরে আমাদের এখানে জল জমে আছে। প্রত্যেকবার বৃষ্টিতেই জল জমে, কিন্তু সেটা তাড়াতাড়ি নেমে যায়। গত 1.5 বছর ধরে আমাদের এখানে এমন অবস্থা যে বৃষ্টি হলে 4-5 ঘন্টার নিচে জল নামে না। কালকে যে বৃষ্টিটা হয়েছে এখনো পর্যন্ত জল নামেনি। আপনারা ক্যামেরা করলে দেখতে পারবেন, সবার দোকানের সামনে জল, রাস্তায় জল, বাড়ির ঘরের ভিতরে জল। এই অবস্থায় আমরা কিভাবে থাকবো, কিভাবে ব্যবসা করবো, কিভাবে চলবো? রবিবারের দিন সমস্তটা পথ আটকে দিয়ে সাধারণ মানুষও তো ভোগান্তিতে আছে। সাধারণ মানুষ ভোগান্তিতে আছে, আমরা তো তার থেকে বেশি ভোগান্তিতে আছি। বছরের পর বছর আমরা এই ভোগান্তি ভুগছি। সাধারণ মানুষ না, সাময়িক ভোগান্তিতে আছে। আপনি বলছেন আগে জলটা নেমে যেত, কিন্তু এখন নামছে না, কি কারণ বলে মনে হচ্ছে? 1.5 বছর ধরে জল নামে না। ড্রেন অপরিষ্কার, ড্রেনের কোনো কাজ হয় না। ড্রেনের যে ব্যবস্থা, একদম কোনো ঠিকঠাক মতন কোনো আইন মেনে কোনো কাজ হয়নি, ড্রেনেজ ব্যবস্থা হয়নি। চারদিকে প্লাস্টিক ঢুকে আছে, জমে আছে, এগুলা পরিষ্কার করা হয় না। কোথাও জানিয়েছেন? হ্যাঁ, মিউনিসিপালিটিতে জানিয়েছে, আমাদের এখান থেকে এলাকাবাসীরা গেছিল। বাসিন্দাদের আরো দাবি, রায়গঞ্জ শহরে একের পর এক জলাশয় বুঝিয়ে নির্মাণ কাজ চলায় স্বাভাবিকভাবে জল নিকাশের পথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে সেই জল নামছে না। দীর্ঘক্ষণ জল জমে থাকায় মশা মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়া এবং অন্যান্য জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন এলাকার মানুষেরা।
অভিযোগ একটাই, এই জল আমরা আগেও দেখেছি, অনেক ছোট থেকেই দেখেছি, কিন্তু এই জল আগে থাকতো না। কিন্তু এই জল এখন যেভাবে সমস্যার সৃষ্টি করছে, এটাতে রোগের সৃষ্টি হবে রীতিমতন। ভোটের আগ দিয়ে কাজ করলো, এখানে বিন্দুমাত্র কোনো কাজ হয়নি, উল্টে আরো জল জমা স্টার্ট হলো। তো এগুলো কি, আজকে আজকে প্রায় পৌরসভা প্রায় 8 বছর হয়ে গেল, কোনো ভোট হয়নি, কর্মীরা কোনো রকম কোনো টাকা পাচ্ছে না। এটার দায় কারা নিবে? সরকার 1.5 মাস হয়েছে, আমরা তাদের সময় দিতে চাইছি, কিন্তু পৌরসভার ভোগান্তি সাধারণ মানুষের ভোগান্তি, আমাদের ভোগান্তি। আমাদের বাড়িতে আপনারা হয়তো ফুটেজ নিয়েছেন, আমাদের বাড়িতে গিয়ে দেখুন, আমাদের বাড়িতে 1 হাঁটু জল। কি করে জলগুলো যাবে? জলগুলো 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা যাচ্ছে না। শুধু কি ড্রেন পরিষ্কারের জন্য কি জল আটকে আছে কি মনে হচ্ছে? শুধুমাত্র ড্রেন পরিষ্কারের জন্য না, আমাদের পরিকল্পনাই একদম খারাপ হয়ে গেছে। আমাদের যে রাস্তাঘাট, আমাদের যে ড্রেনের ব্যবস্থা, প্রত্যেক নিকাশি ব্যবস্থা, প্রত্যেকটার পরিকল্পনা আমাদের খারাপ। আগে এই এলাকায় অনেক জলাশয় ছিল যেগুলোতে জল যেত, এখন সেই জলাশয়গুলো রয়েছে। জলাশয়গুলো তো এখন বুঝে যাচ্ছে, এটা তো আপনারা সবাই জানেন। এবার সেগুলো আমরা কি বলতে পারি? সেখানে অবশ্যই সেটারও এফেক্ট পড়েছে এখানে। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা বললেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলেও আগে প্রতিবাদ করার সাহস পাননি তারা। তাদের অভিযোগ, আগের পৌর বোর্ডের সময় সাধারণ মানুষের কথা গুরুত্ব পেত না। বর্তমানে প্রশাসনিক পরিবর্তনের পর তারা নিজেদের দাবি প্রকাশ্যে তুলে ধরার সাহস পেয়েছেন। অবিলম্বে স্থায়ীভাবে জল নিকাশের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। বৃষ্টি হয়েছে 1 ঘন্টার মতো বৃষ্টিতে আজকে আমাদের রাস্তার এই অবস্থা। কার রাতে যখন রাস্তাতে আমি যাওয়া আসা করছি, তখন দেখছি লোকজন মানে ভিজে, একদম ভিজে প্রায় ডুবাডুবি করে যাওয়া আসা করছে। এটা কি উন্নয়ন? এটা আমাদের এটা উন্নয়নের জোর এতটাই বয়ে গেছে যে মানুষ ভেয়ে চলে যাচ্ছে। রায়গঞ্জবাসীর তো অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হবে তো, কিছু করে না, সরকারই তো চলছে এরকম। আগে সরকার চলে এসছে এরকম, এখন সরকার এরকম চলছে। সরকার কামিয়ে নিচ্ছে আর আমরা এরকম ভোগ করছি। এই সরকারের মাত্র 1.5 মাস বয়স। হ্যাঁ, 1.5 মাস বয়স, তাতে কি হয়েছে? এর তাতে আগে কি যখন হয়েছে? পৌর বোর্ড ছিল তখন তো এত প্রতিবাদ করেননি। করিনি, তখন সুযোগ পাইনি, কিন্তু এখন সুযোগ পাচ্ছি, আমরা করছি। এখন সুযোগ পাচ্ছি আমরা, আমাদের বলার সাহস আছে এখন, কারণ আমরা ন্যায্য দাবি করছি। এতদিন বলার সাহস ছিল না। না, আমাদের বলার সাহস ছিল না এতদিন ধরে। কেন ছিল না? ভয় লাগতো। হ্যাঁ, ভয় লাগতো, অবশ্যই ভয় লাগতো। আমরা হয়তো কিছু বললে হয়তো পুলিশে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, হয়তো এখনো করে নিয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের ন্যায্য দাবি যে আমাদের রাস্তা ঠিক করা হোক। নাহলে আমরা এভাবে কথা চালিয়ে রাখবো। কি কারণে হচ্ছে? কারণ একটাই, বৃষ্টির ড্রেনের জলগুলো রাস্তাতে পৌঁছে যাচ্ছে, মানুষ এখানে পাড়ি কাজে যাচ্ছে, কিভাবে কাজে যাচ্ছে, কিভাবে কর্ম করে খাচ্ছে, একটা ভ্যানেলা কোথায় যাচ্ছে, আপনারা সবাই যদি খোঁজ রাখছেন, একটুকু পরিষ্কার হচ্ছে না জল, ড্রেন পরিষ্কার হচ্ছে না। পথ অবরোধ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রায়গঞ্জ পৌরসভার স্যানিটারি বিভাগের ইঞ্জিনিয়ার সৌম্যদীপ কুণ্ডু। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে গোটা এলাকা ঘুরে দেখেন এবং জল জমে থাকার কারণ খতিয়ে দেখেন। বিক্ষুব্ধ বাসিন্দারা তার সামনে ক্ষোভ উগড়ে দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে সৌম্যদীপ কুণ্ডু জানিয়েছেন, শ্রমিক সংক্রান্ত কিছু সমস্যার কারণে জল নিষ্কাশনের কাজ শুরু করতে দেরি হয়েছে, তবে পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জল দ্রুত নামানোর পাশাপাশি ভবিষ্যতেও যাতে একই সমস্যা না হয় সেই বিষয়ে পরিকল্পনা করে কাজ করা আশ্বাস দিয়েছেন তিনি। দেখুন, আমরা কালকে এনারা গেছিল অফিসে, আমরা বলেছি আজকে রবিবার, লেবার এমনি কম, রবিবার লেবার আসে না। সোমবারে মানে কালকে এনাদের কথা দিয়েছিলাম যে কালকে যেভাবে হোক, মেশিন হোক, লেবার হোক, যা হোক, কালকে আমরা সকালবেলা এনাদের এখানে কাজে লাগাবো। এত ইমার্জেন্সি পরিষেবা কালকে কি করে আজকে মানুষ আজকে দেখুন, আমাদের লেবারের যে সমস্যা সেটা আপনারা জানেন অনেক দিন থেকেই, এবং মানে ওদের যে সমস্যা বেতনের, সেই জন্য আমরা চাপ দিয়ে কাজও করাতে পারছি। আজকে যে ওদেরকে ডেকে পাঠাবো, কয়েকজন আসছে, বলাতে আসছে, দেখি এখন কি হয়। এসডিও স্যারের সাথে কথা হচ্ছে, স্যানিটারি ইন্সপেক্টরের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, ওনার সাথে আগেই কথা হয়েছে, কালকেও অফিসে ওনারা গেছিল, কথা হয়েছে। ওনারা কি কালকের প্রস্তাবে রাজি? আজকেই করে দিচ্ছি, যেভাবে হোক ব্যবস্থা করে আমরা করে দিচ্ছি। এসডিও স্যারের সাথে কথা হলো, স্যানিটারি ইন্সপেক্টরের সাথে কথা হলো, আজকে যেভাবে হোক আমরা কাজ শুরু করছি। অন্যদিকে পৌর আধিকারিকের আশ্বাস দেওয়ার পরেই জোর কদমে জেসিবি নামিয়ে শুরু হয়েছে কাজ। স্থানীয়দের বক্তব্য, প্রতি বর্ষাতে একই চিত্রের পুনরাবৃত্তি হয়, সাময়িক ব্যবস্থা নয়। শহরের নিকাশি ব্যবস্থা স্থায়ী সংস্কার না হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না শহরবাসীর। এখন দেখার পৌর প্রশাসনের আশ্বাস বাস্তবে কত দ্রুত কার্যকর হয় এবং কবে জলমুক্ত হয় বিদ্রোহী মোড় এবং সংলগ্ন এলাকা। অন্যদিকে এদিন অবরোধের প্রায় ঘন্টা দুয়েক বাদে পৌর প্রশাসনের আশ্বাসে জল নিকাশির ব্যবস্থার কাজ শুরু হয়, ফলে বিদ্রোহী মোড় এবং ওই এলাকার পথ অবরোধ তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন ওই এসে মিউনিসিপালিটি থেকে এতক্ষণ বলার পরে মিউনিসিপালিটি টনক নড়ছে একটু, ওই লেবার টেবার পাঠিয়েছে, দেখা যাক কি হচ্ছে। জেসিবিও লাগিয়েছে নাকি? জেসিবি লাগিয়েছে ওই কালভারটা ওঠানোর জন্য। কি মনে হচ্ছে যতক্ষণ না এই পুরো 15 বছরের পরিষ্কার কতখানি করতে পারে দেখা যাক। এখন পরিস্থিতি প্রশাসনের লোকজন এসেছে, ওনাদের মাধ্যমেই
মিউনিসিপ্যালিটির থেকে লোক আসলো, ওনারা খবর দিলেন। হ্যাঁ, আসার পরে সুপারভাইজার এসেছে, এখন ওই সামনের ড্রেনটা আর এই দিকের ময়লাটা পরিষ্কার করছে, কিন্তু এটা সমাধান হবে না, আমরা জানি এই জল যাবে না। এই ড্রেনটার কালভারটা উঠানোর পরে রাস্তার মাঝখানে জলগুলো আসছে, এটার আমরা স্থায়ী সমাধান চাই। আমাদের এমএলএ সাহেবের কাছে হাত জোড়ে নিবেদন, আপনি একটু দেখুন। আজকে এই বিষয় নিয়ে একটা বৈঠক রয়েছে পৌরসভায়, যা শোনা যাচ্ছে শুক্রবার করে। আচ্ছা, খুবই সেখানে কি দাবি রাখছেন বা কি আশা করছেন? সেখানে আমরা একটাই দাবি রাখছি, আমাদের এই জল যন্ত্রণা থেকে তাড়াতাড়ি নিস্তার পাওয়ান, বাঁচান। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।